ঘাসফড়িং এর হৃৎপিণ্ডকে কিন্তু আমরা হৃদযন্ত্র বলি। কেন? কারণ হচ্ছে ঘাসফড়িং এর হৃৎপিণ্ডের নিজের সংকোচন প্রসারণ করার ক্ষমতা নেই। দেখো এই যে লাল লাল একটা পেশি আছে, ঘাসফড়িং এর হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কিন্তু 7টা ভাই, কিন্তু ওর অ্যালারি পেশি কিন্তু আবার 6 জোড়া। মনে রাখতে হবে, ঘাসফড়িং যেহেতু নিজে নিজে ওর হৃৎপিণ্ডকে সংকুচিত প্রসারিত করতে পারে না, সেই জন্য আমরা ওর হৃৎপিণ্ডকে হৃৎপিণ্ড না বলে হৃদযন্ত্র বলি। আশা করি মনে রাখতে পারবে ইনশাল্লাহ। এবার দেখো এরপরের কথাটা, নিউরোজেনিক হার্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো আমরা কিন্তু রক্ত অধ্যায়ে পড়ছি, অবশ্যই তোমাদের যদি মনে থাকে যে ভাই ওর এসএ নোড এভি নোড বলতে কিছু কথা আছে। এসএ নোড এভি নোডের কথা যদি চিন্তা করো, ওই পেসমেকারগুলোর কথা যদি চিন্তা করো, সেগুলি কিন্তু হার্টের সংকোচন প্রসারণ করার জন্য একটা উদ্দীপনা দেয়। কারণ ওর তো নাই ভাই, তাহলে ও কি করবে? ওর এই জন্য একটাই হেল্প দরকার, ওর কিছু স্নায়ু গ্যাংলিয়া থাকে। কি থাকে? স্নায়ু গ্যাংলিয়া। এইগুলো বাইরে থেকে হার্টরে কন্ট্রোল করে। সেই জন্য তুমি বলতে পারো ওর হার্টকে সাধারণ হার্ট না বলে নিউরোজেনিক হার্ট বলতেছি। কি বলতেছি? নিউরোজেনিক হার্ট। আশা করি তোমরা বুঝতে পারছো ইনশাআল্লাহ। ভিডিওটা সেভ করে রাখো, কারণ এটা তোমাদের বি টাইপের প্রশ্নের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট।